আসসালামু আলাইকুম। আমি বন্ধুরা একটা নতুন রেসিপি দেখাবো। তো ছোলা ভুনা ডিম আলু দিয়ে প্রথমে প্যানে আমি একটু হালকা তেল দিলাম। এরপরে আমি ডিমগুলো ভেজে নেব। ডিম আলু আগে থেকেই সিদ্ধ করা ছিল। লবণ আর হালকা হলুদ দিয়ে ডিম আলু মেখে এরপরে এগুলো ভেজে নিচ্ছি হালকা আছে, যাতে এগুলো লাড়াচাড়া করতে হবে বারবার, যেন না লেগে যায়। এরপরে সাথে আলুও ভেজে নেব ডিমের সাথে। ডিম আলু দুইটাই আলতো করে হালকা আছে ভেজে নেব। ডিম আলু হয়ে গেলে এগুলো আস্তে আস্তে তুলে নেব। ডিম আলুগুলো যাতে ভেঙে না যায় সুন্দরভাবে তুলে এরপরে আমি ছোলা ভুনার জন্য দিয়ে দিছি আদা, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া, জিরা, তেজপাতা, গরম মশলা, এলাচ। এরপরে এগুলো আমি একটু ভুনে নেব হালকা আঁচেই, একটু কষিয়ে। তারপরে অনবরত নাড়াচাড়া করতে থাকব। তারপরে হালকা কষানো হয়ে গেলে এর ভিতরে একটু পানি দিয়ে দেব, কারণ ছোলার পরিমাণ অনুযায়ী আপনারা এখানে পানি ব্যবহার করবেন, সিদ্ধ করা ছোলা। এখন আমি এই মশলার ভিতরে ওই ভেজে রাখা ডিম আলু আর একটু কষিয়ে নেব মশলাতে। মশলাগুলো যাতে ডিম আলুর ভিতরে চলে যায় এবং সুস্বাদু হয়। আর ডিম আলুগুলো আগে থেকেই কেচে রাখা, সিদ্ধ করার সময় আলুগুলো কেচে দিয়েছিলাম, তাই মশলাগুলো সুন্দরভাবে ডিম আলুতে ঢুকতে পারবে এবং মজাদার হবে। বন্ধুরা, আলু এবং ডিম সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে তুলে রাখব। আস্তে আস্তে সুন্দর করে, আলু যাতে ভেঙে না যায়, তুলে এর ভিতরে আমি ছোলাগুলো দিয়ে দেব। আগে থেকে সিদ্ধ করে রাখা, পানি ঝরিয়ে রাখা ছোলাগুলো এখন আমি মশলাতে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে আপনার 2-3 মিনিট পর আবার একটু নেড়েচেড়ে দেব, যাতে ছোলাগুলো নিচে মশলার সাথে লেগে না যায়। খেয়াল রাখতে হবে, কারণ অল্প পানিতে আমি এগুলো ভুনে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে মশলাগুলো ছোলার ভিতরে সুন্দরভাবে মিশে যাবে এবং খেতেও সুস্বাদু হবে। ছোলাগুলো আরেকবার ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে আবার আমি চলে আসলাম। ছোলাগুলো যাতে লেগে না যায়, পুড়ে না যায়, আমি আবার একটু নেড়েচেড়ে সুন্দরভাবে দিচ্ছি। সুন্দরভাবে হয়ে গেলে আরেকবারও আমি দেখব যে কতটা পানি আছে। পানি পুরোপুরি শুকিয়ে গেলে, ছোলার সাথে মাখো মাখো হয়ে গেলে এবার আমরা ছোলাগুলো নামিয়ে পরিবেশন করব। সুন্দরভাবে পরিবেশন রেডি করেছি। বন্ধুরা, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।